প্রিয় বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন আমি কোথায় আজকে বেড়াচ্ছি। এটি হলো পাকশী। পাকশী আমার বাড়ি থেকে 22 কিলোমিটার দূরে। আমার গ্রামের বাড়ি নাটোর জেলার লালপুর থানায়। সুতরাং এই গৌরীপুর গ্রাম থেকে পাকশী ভিতর দিয়েও খুব শর্টকাটে যাওয়া যায়। যাই হোক, এই চমৎকার জায়গাটি আমি বাড়ি গিয়ে যতবারই বেড়াতে যাই, সেই ছোটোবেলা থেকে, সেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় জীবন থেকে আজ পর্যন্ত আমার কাছে কখনোই পুরনো মনে হয়নি। প্রতিদিন উত্তরোত্তর এর জৌলুস যেন বাড়ছে। কোনো এক সময় এখানে রেলওয়ে হেডকোয়ার্টার ছিল, যে কারণে এই এলাকায় রেলওয়ের যে অফিস, প্লেগ্রাউন্ড, তাদের আবাসিক এলাকা, সেগুলো অত্যন্ত খুব রিচ বা সমৃদ্ধ ছিল। এবং পাশে পার্কের মতো নদীর পাড়ে বিশাল বাঁধ ছিল। উত্তরবঙ্গের নানা এলাকা থেকে আমরা ছোটোবেলায় দেখতাম এখানে পিকনিক করতে আসতো লোকজন। এই পাশ দিয়ে বয়ে গেছে প্রমত্তা পদ্মা নদী। আপনারা একটু আগে দেখলেন এই যে সামনে হার্ডিঞ্জ সেতু। এই হার্ডিঞ্জ সেতুই পদ্মা নদীর উপরে প্রতিষ্ঠিত। 1915 সালে হার্ডিঞ্জ সেতু চালু হওয়ার পরে এই রেল লাইন হয়েছে, ঈশ্বরদী স্টেশন তৈরি হয়েছে এবং এই দিক দিয়েই উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ রক্ষা হয়েছে। একসময় এই দিক দিয়ে দার্জিলিং মেল চলতো। পরবর্তী পর্যায়ে সিরাজগঞ্জ হয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ রক্ষা হয়েছে। এখন সবথেকে উল্লেখযোগ্য যে স্থাপনা সেটি হলো এক্ষুনি যেটা আপনারা দেখলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই পাকশীর জৌলুস এখন যদিও বেড়েছে, আমি বলেছি নানা কারণে স্থাপনা বেড়েছে, বাট এই যে পাকশীর রেলওয়ে হেডকোয়ার্টারটি, এটি আসলে রাজশাহীতে স্থানান্তরিত হওয়ার পর থেকে সেটিও হয়ে গেল অনেক দিন। 2000 সম্ভবত 2 সালের দিক থেকে এটি স্থানান্তরিত হয়েছে, যে কারণে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে। এগুলো নতুন করে মেরামত করা হয় না, কিন্তু রয়ে গেছে সেই বিশাল বিশাল গাছগুলো, যে গাছগুলো কালের সাক্ষী হয়ে শতবর্ষী গাছগুলো এখনও রয়ে গেছে। এবং এত চমৎকার এই গাছগুলো, তার নিচ দিয়ে ছায়া ঘেরা এই অঞ্চল, তৃণ বা ঘাস আচ্ছাদিত এলাকা। আমি এই এলাকায় ঘুরতে ঘুরতে আমার মোটরসাইকেলটা নিচে রাখছিলাম, সেটা একটু দেখার জন্য এসেছিলাম। তো আমি রেল লাইন ক্রস করে ওপারে গিয়েছিলাম, ওপার থেকে আবার আমি এপারে এসে এবার নিচে নামবো। যাই হোক, আপনারা যেটা বলছিলাম আপনাদের সঙ্গে, যে এই রেল লাইনের উপর থেকে চারপাশটা দেখতে অসাধারণ সুন্দর লাগে। এই যে নিচে নিচে নেমে যাচ্ছি, এই রাস্তাটিও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এটি পাকশী স্টেশন থেকে, মেইন স্টেশন থেকে নিচের দিকে নেমে গিয়ে পাকশী রেলওয়ে স্টেশন ভবন, যেটা সেই ভবনের টিকিট কাউন্টার তথা ওখানে যে রেস্টুরেন্ট আছে সেগুলার যাওয়ার জায়গা। এবং রাস্তাটা নিচ দিয়েই, এই যে রাস্তায় আমি আসলাম এবং এখান থেকে আমি এখন সামনের দিকে যাচ্ছি। আপনারা একটু আগে যে হার্ডিঞ্জ সেতুটি উপর থেকে দেখলেন, আমি সেই হার্ডিঞ্জ সেতুর নিচে যাওয়ার চেষ্টা করছি। দেখুন কি অসাধারণ দৃশ্য। সামনে প্রমত্তা পদ্মা, পদ্মার উপরে এই যে হার্ডিঞ্জ সেতু, হার্ডিঞ্জ সেতুর উপরে ভিতর দিয়ে দেখুন হার্ডিঞ্জ সেতুর নিচ দিয়ে আরেকটি সেতু দেখা যাচ্ছে, সেটি লালন শাহ সেতু। এইখানে রোদ বেশি এবং বেশিক্ষণ ভালো লাগলো না, তাই আমি একটা চক্কর দিয়ে এক্ষুনি এখান থেকে ঘুরে আবার চলে আসলাম পিছনের দিকে। পাকশীর এই যে আবাসিক এলাকার ভিতর বা ওদের যে অফিস ভবনগুলো রয়েছে, সেগুলো সত্যি দেখার মতো। এত অসাধারণ, এত সুন্দর এই জায়গাগুলো। আপনি সারাদিন সময় কাটাতে পারবেন এই এলাকায়। এবং এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার পর থেকে এখানে প্রচুর পরিমাণে রাশিয়ান ইঞ্জিনিয়ার তথা রাশিয়ান কর্মীদের আনাগোনা বেড়েছে। তাদের জন্য আবাসিক এলাকা তৈরি হয়েছে, বিশাল উঁচু উঁচু ভবন। তাদের জন্য রেস্টুরেন্ট তৈরি হয়েছে, হোটেল তৈরি হয়েছে, তাদের জন্য মার্কেট তৈরি হয়েছে, বিভিন্ন শপিং মল টাইপের। এবং সেগুলোতে সব রাশিয়ান ভাষায় লেখা সাইনবোর্ডগুলো, যে কারণে আপনার গেলে মনে হবে কি নতুন কোনো একটি এলাকায় হয়তো আপনি চলে এসেছেন। বন্ধুরা, এইভাবেই সারাটা দিন কাটিয়ে দিলাম আমি এখানে। আল্লাহ হাফেজ।